গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে একটা পিওয়াইকিউ, হ্যাঁ বাবু, পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আমি একটা লাইট চ্যাপ্টারের উপরে, লাইট বা অপটিক, এটা হচ্ছে বেসিক আছে এখানে, এটা বেসিক একটা নিয়ে বলবো। তোমাদের যে কোশ্চেনগুলো আছে সবগুলোই অ্যান্সার করবে এরপরে তোমাদের। হ্যাঁ, দেখো, উই সি দ্য we see the color of grasses as green because আমরা ঘাসের রং সবুজ দেখি। তার কারণ কি? কারণ ইট রিফ্লেক্ট গ্রিন কালার লাইট ব্যাক টু আওয়ার আইজ, এটা আমাদের চোখে সবুজ রঙের আলো প্রতিফলন করে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে একটা কথা তোমাদেরকে প্রায়ই বলি। দেখো, মনে করো মানে আমাদের যেটা বলার সেটা হচ্ছে খুব ক্লিন একটা জিনিস আমাদের একটা বলতে হবে, বুঝে নিতে হবে ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা চোখে যা দেখবো তাই তো বলবো। এখন মনে করো তুমি কোথাও একটা সবুজ জামা পরে গেলে, ঠিক আছে, ভালো করে কথাগুলো শুনবে। সবুজ জামা পরে গেলে, গিয়ে একটা বিয়ে বাড়িতে গেলে বা কোনো পার্টিতে গেলে, গিয়ে দেখলে সেখানে লাল লাইটের মধ্যে তুমি গেলে, তো লাল লাইটের মধ্যে যদি সবুজ জামা পরে যাও, যে দেখবে তোমাকে সে কিন্তু কালোই দেখবে তোমাকে। তাহলে ব্যাপারটা বুঝেছো? তুমি পরে গেলে সবুজ কিন্তু হয়ে গেল কালো। তো এটার কারণ হচ্ছে তোমার লাইট শোষণ করে নেয়, নিয়ে যে লাইটটা তোমার চোখে আসবে সেটাই কিন্তু আমরা বলবো যে ভাই এই লাইট পড়েছে। এই কোশ্চেনটা কেমন আসে পরীক্ষাতে? আসে একটা গ্রিন কালারের টাই পরে, টাই পরে যদি কেউ বিয়ে বাড়ি যায়, তার টাইয়ের কালার কেমন হবে সেখানে যদি লাল আলো থাকে। আমার কথা বুঝেছো? তাহলে অ্যান্সারটা হচ্ছে এইটা। পরেরটা চলে যাবো আমি। দেখো, অ্যাস্ট্রোনট মানে কি? অ্যাস্ট্রোনট মানে মহাকাশচারীরা। মহাকাশ থেকে আকাশ কেমন দেখে, মহাকাশ থেকে কেমন দেখে আকাশ, সেটা হচ্ছে ব্ল্যাক দেখে। তোমরা এই কোশ্চেনটা ব্ল্যাক অ্যান্সার হবে, তার কারণ কি জানো বাবু? এই যে মহাকাশ, মহাকাশ মানে মহাশূন্য, মহাশূন্য কথা যখন আসছে সেখানে কোনো নো পার্টিকেল, সেখানে কোনো পার্টিকেল থাকবে না, সেখানে কোনো পার্টিকেল থাকবে না। পার্টিকেল না থাকার জন্য কি হবে? কোনো স্ক্যাটারিং হবে না, স্ক্যাটারিং বা বিচ্ছুরণ হবে না, আলোর বিচ্ছুরণ হবে না। ঠিক আছে, ক্যাটারিংয়ের ওপরেই তো আলোর বিচ্ছুরণ হয়, সেটা মানে বিচ্ছুরণ হবে না। ঠিক আছে, সেই আলোর বিচ্ছুরণটার জন্য এটা। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিচ্ছুরণ মানে ক্লিয়ার একদম হয়ে গেছে এবার। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কোনো অসুবিধা থাকলে আমায় বলবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকলে আমায় বলবে। পরেরটার কি প্রবলেম বলো এটার? জাস্ট 1 মিনিট। হয়েছে? আচ্ছা, বলবো, সব বলবো। ঠিক আছে, একটু তুমি আগে দেখে নাও ঠিক আছে কিনা এটা। লাইট ট্রান্সভার্স, লাইট ট্রান্সভার্স মানে কি? ট্রান্সভার্স হচ্ছে, আমি তোমাদেরকে আলোক তরঙ্গ পড়িয়েছিলাম, দেখবে তরঙ্গ দু রকমের হয়। একটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর একটা হচ্ছে দেখবে মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভের মধ্যে দু রকম ছিল। সেই ক্ষেত্রে শব্দ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, এই মানে লাইট যেটার মেরুকরণ করা যায়, যেটা হচ্ছে পোলারাইজেশন করা যায়, সেই জন্য অ্যান্সার হচ্ছে পোলারাইজেশন। আর সাউন্ডের কিন্তু পোলারাইজেশন করা যায় না, সাউন্ডের পোলারাইজেশন হয় না। বুঝেছো ব্যাপারটা? এবার আমরা আসবো এটা। ডেভিয়েশন মানে বিচ্যুতি। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি হচ্ছে কোনো কতটা বেঁকে যাবে সে। মনে করো একটা প্রিজম রাখা হয়েছে, এখানে একটা সাদা আলো দিলে, সাদা আলোতে মনে করো আলোটা যাওয়া দরকার হচ্ছে এরকমভাবে, কিন্তু আলো তো এরকম যাবে না। আগে দেখো এই যে এরকম করে বেঁকে বেঁকে যাবে আলো। 7টা রঙে মনে করো আলো এরকম ভাগ হয়ে গেল। তা এতে আমরা, সে মনে আছে ভিভ জিওর পড়েছি, ভিভ জিওর মানে বেনি আসহ কলা, বেনি আসহ কলা মনে আছে? বে নি আসহ কলা, এটা হচ্ছে লাস্টে হচ্ছে লাল, আর এটা হচ্ছে বেগুনি নীল, বেনি আসহ কলা। তা সেই বেগুনিটা সব থেকে বেশি দূরে চলে যাবে এখান থেকে। তাহলে সব থেকে বেশি কোণ, বড় কোণ কে করবে? বড় কোণ করবে হচ্ছে বেগুনি। সব থেকে ছোট কোণ কোণ কে করবে? লাল করবে। তাহলে এই যে লাল কম বেগবে, তার জন্য লাল কিন্তু মানে বিচ্যুতি কম হবে, তার ডেভিয়েশন কম হবে। এটা এই সব কোশ্চেনগুলোকে ভালো করে বোঝো ব্যাপারটা, কোথাও যদি অসুবিধা হয়। এই যে ডেভিয়েশন অ্যাকচুয়ালি যখন করবে সোজাসুজি যাওয়া দরকার, তা না গিয়ে দেখবে লালটা একটু কম বাঁকলো, তারপর সব বেশি বেঁকে যাচ্ছে। সিমিলার কারণে আমরা জানি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওয়েভলেন্থ বেশি, তার জন্য সিগন্যাল বা বিভিন্ন দূর থেকেও আমরা দেখতে পাই। যেমন মনে করো সূর্য যখন ওঠে তখন স্ক্যাটারিংয়ের ফলে লাল আলোটাই আমাদের চোখে আসে, অন্য আরও অনেক আলো থাকে সেগুলো কিন্তু আমাদের চোখে আসে না মাই ডিয়ার স্টুডেন্ট। তো সেই জন্য লাল আলো চোখে আসে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এই বেনি আসা সকলে একদম ক্লিন হয়েছে কিনা তা আমার, এটা বুঝতে পেরেছো? প্রত্যেকে তাড়াতাড়ি আমায় জানাও, তাড়াতাড়ি জানাও।
তাড়াতাড়ি আমায় জানাও, এটা বুঝতে পারলে কিনা আমায় একবার জানাও তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি জানাবে। ভেরি গুড, খুব ভালো। পরেরটা চলে যাচ্ছে। তোমরা জানো এটা রেড গ্রিন ইয়েলো, সুনীল, সুনীল সবুজ নীল লাল, এই তিনটা হচ্ছে প্রাইমারি, যা টিভিতে কিন্তু এই টেলিভিশনে এই কালারটা ইউজ করা হয়। ঠিক আছে, পরেরটা ভ্যাকুয়াম আলোর গতিবেগ কত? এইটা 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। দ্য স্পিড অফ লাইট ইজ ভ্যাকুয়াম এস্টিমেটেড বি, একই 3 × 10⁸ কত? তার মানে এইটা, তাই তো? এটা ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি আমি 8-এ। দেখো একটা জিনিস খেয়াল করো, দ্য স্পিড অফ লাইট ম্যাক্সিমাম হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়াম, কোন মিডিয়াম আলোর বেশি সব থেকে? ভ্যাকুয়ামে, শূন্য স্থানে আলো সব থেকে বেশি গতিবেগে যায়। ঠিক আছে, ওয়াটারে কত স্যার? ওয়াটারে হচ্ছে 2.25 × 10⁸, আর গ্লাসে কত স্যার? 2 × 10⁸। তার মানে দেখো, মানে ওয়াটারে কিন্তু বেশি জোরে যায় আর গ্লাসে কিন্তু আরো একটু কমে যায়। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছি। আলো কোন মাধ্যম সর্বোচ্চ গতিতে প্রবেশ করে? আলো কোন মাধ্যমে বা মিডিয়াম লাইট ট্রাভেল ম্যাক্সিমাম? ভ্যাকুয়াম তোমরা জানো, শূন্য স্থানে আলো সব থেকে বেশি গতিবেগে যায়। পরেরটা চলে যাচ্ছে। কোয়ান্টাম থিওরি তোমরা জানো, প্ল্যাঙ্কের সাথে রিলেটেড কোয়ান্টাম থিওরি, প্ল্যাঙ্কের সাথে হচ্ছে কোয়ান্টাম থিওরি রিলেটেড। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছে। দ্য রিজিয়ন হোয়ার অল দ্য লাইট ফ্রম দ্য সোর্স ব্লকড ইজ কল্ড কি বলা হয়? মানে তোমরা যে অঞ্চলে আলোর উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ করা হয় তাকে কি বলা হয়? এটা আমি একবার উঠে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, একবার মন দিয়ে ভালো করে আমার কথাটা শুনবে। এই 11 নম্বর কোশ্চেনটা শোনো ভালো করে, আমি খুব ভালো করে তোমাদেরকে একটা জিনিস বোঝাই ব্যাপারটা। তুমি মনে করো এটা আলোর উৎস, এটা মনে করো আলোর উৎস, এখানে মনে করো একজন মানুষ দাঁড়িয়েছে বা একটা কে দাঁড়িয়েছে? একজন মানুষ বা কোনো অপেক বস্তু দাঁড়িয়ে আছে। এখানে একটা স্ক্রিন রাখা হচ্ছে, স্ক্রিন যার উপর আলোটা পড়বে আর কি। তো আলো মনে করো এখান থেকে আসছে, এখানে আসবে দেখবে, আসার পর এখানে যদি ওপেক বস্তু থাকে, সেই ওপেক বস্তুটা ভেদ করে কিন্তু আলো যেতে পারবে না। আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এবার মনে করো ক্যামেরা থেকে লাইট আসছে এখানে, ঠিক আছে, এই ক্যামেরাটাকে মনে করো একটা লাইট। তো ক্যামেরা যখন এখানে আসছে, আমি একদম সিম্পলি বোঝাচ্ছি, যা কোনো বইপত্র লেখা নেই হয়তো। তো দেখো এরমভাবে লাইটটা আসছে, আসার পরে লাইটটা আমি একটা ওপেক মানে যার মধ্যে দিয়ে তার ভেদ করে আলো যেতে পারে না। যেমন মনে করো দেয়াল হতে পারে, ইট কাঠ পাথর সিমেন্ট যা খুশি বলো, সেগুলো তার ভেদ করে আলো যেতে পারবে না। তো এখন এই যে আমার লাইট এখানে লাগছে এসে, তো লাইট লাগার ফলে আমার পেছন দিকটা দেখবে প্রচণ্ডভাবে অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, এই যে জাস্ট পেছন দিকটা প্রচণ্ডভাবে অন্ধকার হয়ে যাবে। এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, তার পেছনটা আবার কিন্তু কিছুটা লাইট দেখা যাবে, তার পেছনে আবার লাইট দেখা যাবে। তো এই যে প্রথম যেটা অন্ধকার দেখা যাচ্ছে আমি অন্ধকার মানে প্রথমে যে অন্ধকার, ওটাকে আম্ব্রা বলে। ঠিক আছে, ওটাকে আম্ব্রা বলে। আর যখনই তার সাইডের যে একটু হালকা লাইট দেখা যাবে, সেটা হচ্ছে পিনুম্ব্রা। মানে আমার মাথা কথা বুঝেছো? আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল হতে পারি। আলোর সোর্স আসলো কোনো ওপেক বডি মানে মোবাইল হতে পারে, এই ওপেক বডিতে লাগলো, মনে করো ওপেক বডিতে লাগলো আলো। ঠিক আছে, এখানে লাগলো, এবার আলো দেখবে এই জাস্ট এর পেছন দিকটা, ওটাকেই বলে হচ্ছে আম্ব্রা। এই জাস্ট এর পেছন দিকটাকে বলা হচ্ছে আম্ব্রা, এই পেছন দিকটাকে উল্টো দিক। কারণ এরপরে এই সামনের দিকে গিয়ে দেখবে আবার একটু লাইট পাওয়া যাচ্ছে, কারণ ওই চারিদিককার লাইট ওখানে চলে আসছে। তাহলে আম্ব্রা হচ্ছে পেছনেরটা, তারপরেরটা হচ্ছে পিনম্ব্রা। এটা বুঝেছো? তাড়াতাড়ি আমাকে একবার কুইক জানিয়ে দাও তো মাই ডিয়ার স্টুডেন্ট, কুইক জানাবে, দেরি করবে না, আমাকে একবার কুইক জানিয়ে দাও।
এই সবাই একবার জানাবে, না জানালে তো অন্ধকার লাগছে সব আমার। হয়ে গেলে আমি একদম প্র্যাকটিক্যাল দিয়ে বোঝালাম, কিন্তু এর মতন প্র্যাকটিক্যাল আর কিছু হতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। আর অ্যান্টি আমরাও তো ওরকম টাইপের, কিন্তু আরও দূরে যেগুলো আছে সেগুলো অ্যান্টি আমরা বলে, ওগুলো দরকার নেই খুব একটা। শ্যাডো মানে ছায়া, তোমরা জানো। ভেরি গুড, খুব ভালো, প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝবো। এটা দেখো, হোয়াই ডাজ স্পিচ এ ক্লথ হুইচ অ্যাপিয়ার্স গ্রিন সানলাইট অ্যাপিয়ার ব্ল্যাক। এই তো আমি একদমই বললাম যে মানে গ্রিন সানলাইটে যদি ক্লথ অ্যাপিয়ার, গ্রিন ক্লথ ইন সানলাইট অ্যাপিয়ার ব্ল্যাক হোয়েন ইট ইজ ভিউড আন্ডার রেড লাইট। দেখো আমি যেটা বিয়ে বাড়ির কথা বললাম না তোমাদেরকে, সে বিয়ে বাড়ি যদি টাই পরে যায় লাল আলোর মধ্যে কিরাম কালো দেখা যাবে, ঠিক সেই কোয়েশ্চেনটা এটা আছে। তাহলে অ্যান্সারটা কী হবে স্যার? অ্যান্সারটা হচ্ছে এ, দ্য ক্লথ কমপ্লিটলি অ্যাবজর্ব রেড কালার ওয়েভলেন্থ। রেড কালার ওয়েভলেন্থ মানে কাপড়ের সম্পূর্ণ লাল রং তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে নেয়। তার ফলে আমরা দেখব কি? কালো দেখব, ব্ল্যাক দেখব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? পরেরটা চলে যাচ্ছে। ইউজুয়ালি ল্যাম্প হোয়াট ড্যাশ ইজ ইয়েলো ল্যাম্প স্ট্রিট লাইট, হলুদ বাতি রাস্তার আলোর ব্যবহৃত হয় কোনটা? সোডিয়াম। এই কীরকম রাস্তায় ব্যবহার করা হয় তার আমি একটু নমুনা দিচ্ছি তোমাদের। লেখো ইউ শেপড গ্লাস টিউব, ইউ শেপ গ্লাস টিউব মানে দেখতে। ঠিক আছে, এর মধ্যে দুটো অক্সাইড কোটেটও দেওয়া থাকে, সেগুলো নিয়ে আমি আর চর্চা করছি না এখন। ঠিক আছে, পরে বলবো আমি। দ্য অ্যাবিলিটি অফ এ মিডিয়াম টু রিফ্লেক্ট লাইট ইজ অলসো এক্সপ্রেস। যেখানে আলো প্রচণ্ড বেশিভাবে পড়তে সক্ষম, রিফ্লেক্ট হতে সক্ষম, সেখানে কি বলা হয় সেটাকে? তাড়াতাড়ি বলো। সেটাকে বলা হয় হচ্ছে লাইট ডেন্সিটি, আলোর ঘনত্ব। আলোর তীব্রতাও বলতে পারো, আলোর তীব্রতা বা ঘনত্ব বলতে পারো। ঠিক আছে, পরেরটা। দ্য স্পিড অফ লাইট ইজ মিডিয়াম হুজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। একটি মাধ্যমে আলোর গতি যার প্রতিসরণ সূচকাঙ্ক কত হয়? আমরা এটা জানি তো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান সমান কি জানি? স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। ঠিক আছে, তার মানে হচ্ছে 3 × 10⁸ বাই হচ্ছে 1.5। তো কাটাকাটি করলে কি হচ্ছে? 2 × 10⁸। কত সুন্দর অঙ্ক! আর এইটা দিয়ে আসবে পরীক্ষাতে অঙ্ক, মাথায় রেখো। বেস্ট অফ লাক, ভালো থাকবে তোমরা, অলওয়েজ ভালো থাকবে।